নমস্কার, অনন্যার সাথে ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি অনন্যা। প্রচণ্ড গরম, তাই না? এই গরমে কোথাও বেরোতেও ইচ্ছা করছে না, দূরে তো ঘুরতে যেতেই ইচ্ছা করছে না, কিন্তু আবার পরপর ছুটিগুলো বাড়িতে বসে থাকতেও ইচ্ছা করছে না, তাই তো? সেই জন্যই আজকের ভিডিওটা আপনাদের জন্য, যে ভিডিওতে আপনারা কলকাতার ওপরেই খুব অল্প সময়ে গরমের দিনেও ঘুরে দেখতে পারেন এমন বেশ কিছু সুন্দর সুন্দর জায়গা আপনাদের দেখাবো। আর তার সাথে সন্ধান দেব ভীষণ সুন্দর সুন্দর কয়েকটা ক্যাফের। তো চলুন ভিডিওটা শুরু করা যাক, দেখতে থাকুন, এক এক করে দেখি। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন এবং কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন আপনাদের কোন জায়গাটা বেশি ভালো লাগলো বা কোন ক্যাফেটা। আর অনন্যার সাথে ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে দেখতে থাকুন চ্যানেলের সমস্ত ভিডিও। সেদিনের ঘোরাটা শুরু করলাম সুন্দর এই ক্যাফেটা দিয়ে। লাভ অ্যাট ফার্স্ট সাইট কথাটা খুব সত্যি মনে হচ্ছিল এখানে এসে। আমরা দুপুর আসায় বেশ ফাঁকাই পেয়েছিলাম, একটু ওয়েট করতে হয়নি আমাদের। তবে এখানে কিন্তু ভালো ওয়েটিং থাকে, বিকেল থেকে সন্ধ্যা হোক বা উইকেন্ডেও। এই হলো রিভার গ্লাস হাউস ক্যাফে। অসম্ভব সুন্দর, ফটোজেনিক। ক্যাফের প্রতিটা কোণা শৌখিনভাবে সাজানো। জেনজিদের জন্য পারফেক্ট ইনস্টাগ্রামেবল ক্যাফে হলো এটা। প্রথমেই অর্ডার করেছিলাম ভার্জিন অরেঞ্জ মজিতো ও রিভার স্পেশাল মিন্ট মজিতো। ভীষণ ভালো রিফ্রেশিং ছিল। নিচে বসলেও ওপরে যাওয়ায় কোনো বাধা নেই, আর ওপরে বসলেও নিচে যে কোনো জায়গায় এসে ছবি তোলাতেও কোনো বাধা নেই। তাই এই ফটোজেনিক ক্যাফেতে এসে ছোট থেকে বড় সবারই খাবার চেয়েও ছবি তোলাতেই বেশি আগ্রহ দেখলাম। খোলা থাকে রোজ বেলা 11টা থেকে রাত 1টা অবধি। নুডলস, পাস্তা, স্টার্টার, মকটেল জাতীয় সব ধরনের খাবারই এখানে পাওয়া যায়। ওপর নিচ মিলিয়ে বসার জায়গাও কিন্তু অনেক। যারা মিরর সেলফি তুলতে পছন্দ করো, এই মিররটা কিন্তু তার জন্য একদম পারফেক্ট। হিয়ার উই কাউন্ট মেমোরিজ, নট ক্যালোরিজ। আর এই সিঁড়িটা সকলের পছন্দের, তাই ফাঁকা পাওয়াটাও বেশ ভাগ্যের বিষয়। এই হলো ফিশ টাকরাই, ভেটকি মাছের গন্ধরাজ দিয়ে একটা ড্রাই প্রিপারেশন। চিজ মালাই চিকেন টিক্কা, স্বাদ কিন্তু দারুণ। বিলটাও দেখিয়ে দিই, তাহলে দামেরও একটা আইডিয়া হয়ে যাবে। এটাই কলকাতার প্যারিস থিম ক্যাফে। কালীঘাট মেট্রো স্টেশনে নেমে লেক মার্কেটের পিছনেই এই ক্যাফেটা। গাড়ি নিয়ে এলেও সামনেই পার্কিং করতে পারবেন। চললাম আমাদের পরবর্তী গন্তব্যে। এই হলো রবীন্দ্র সরোবরের 3 নম্বর গেট। বড় বড় করে লেখা রয়েছে শৌচালয়। ঘুরতে এসে এটারও দরকার হয় বই কি। চলুন ঢোকা যাক, আর অজানা সুন্দর একটা জিনিস এবার দেখাবো। ট্রেনে করে আসবেন তারা লেক গার্ডেন স্টেশনে নেমে লাইন ক্রস করে হাঁটা পথেই চলে আসতে পারেন। আর যারা গাড়ি নিয়ে আসবেন, যেমন আমরাও গাড়ি এনেছি, গাড়ি এখানেই পার্ক করে তারপর এই গেট দিয়েই কিন্তু ঢুকতে হবে, গেট নাম্বার 3 দিয়ে। এত গরম, কিন্তু এই জায়গায় এসে একবারও সেটা মনেই হচ্ছে না। চলে এসেছি এখন আমরা কলকাতার একমাত্র দুর্গা মিউজিয়ামে, যে পিছনেই রয়েছে মা ফিরে এলো। অসাধারণ লাগছে, কিন্তু রবীন্দ্র সরোবরের মধ্যে অবস্থিত এই মিউজিয়ামটিতে এসেই দেখতে পাচ্ছি আমরা সেই আমাদের ভালো লাগার সমস্ত দুর্গা প্রতিমাগুলোকে এই মিউজিয়ামে রাখা আছে। যাদের দুর্গাপুজো চলে যাওয়াতে দুঃখ হয় আমার মতো, যারা বারবার এই দুর্গাপুজোকে মিস করেন, তারা অবশ্যই একবার এখানে আসবেন। এই ভিতরে আমরা যাব, এই মিউজিয়ামে ভালো ভালো ঠাকুরগুলোকে মিউজিয়ামে রাখা হয়। চলুন আমরা যাই। এর কিন্তু কোনো এন্ট্রি ফি নেই। সকাল 7টা থেকে রাত্রি 7টা অবধি কিন্তু এটা খোলা থাকে। যে কোনো দিন যে কোনো সময় আপনারা এসে একবার ঘুরে যেতে পারেন। বাড়ির বয়স্ক থেকে বাচ্চা সকলেরই এটা ভালো লাগার কথা। প্রত্যেকটা গাছের দেখেছিস তো নাম লেখা আছে, স্ক্যান কোড দেওয়া আছে। যদি স্ক্যান করিস তাহলে প্রত্যেকটা গাছের সম্পর্কে ডিটেলসও পাওয়া যাবে। কি সুন্দর দেখ, এটা মা ফিরে এলো। একটু ঢাক বাজার দরকার ছিল না, একটু ঢাকের অভাব বোধ হচ্ছে। ভেতরে হয়তো আছে, হয়তো থাকতেও পারে মেবি। এই মিউজিয়ামের ঠিক বাইরেটাই এটা। কি সুন্দর টেরাকোটার কাজ।
ফুল, মাছ, নানান রকম নকশা, ঘোড়া দিয়ে একটা রথের স্ট্রাকচার করতে চেয়েছে নাকি, কাইন্ড অফ রথ। সেই রথের মধ্যে রয়েছে হচ্ছে মা দুর্গা, রাধা কৃষ্ণ, মা কালী, সব কিছুই ছবির মাধ্যমে, নকশার মাধ্যমে ফুটানো রয়েছে। ওপরে আরও ওই যে উপরে রয়েছে রাম, লক্ষ্মণ, সীতা, একদম উপরে। দুর্গা মিউজিয়ামের ভিতরটা এরকম। বিভিন্ন বছরের দুর্গাপুজোর কিছু কিছু ভালো ঠাকুর বিসর্জন না দিয়ে এখানে রাখা আছে। আবার পরের বছর কিছু নতুন ঠাকুর এলে পুরনো ঠাকুরগুলো বিসর্জন দেওয়া হয়। এভাবেই চলতে থাকে। এটা বেটুকলা গাছ। 2017 সালের চেতলা অগ্রণী ক্লাবের ঠাকুর আমরা এখন দেখতে পাচ্ছি। কি ভালো লাগছে যে দুর্গাপুজো চলে গেছে এত বছর আগে, তাও আমরা এই মিউজিয়ামে এসে সেই ভালো ঠাকুরগুলোকে আবার দেখতে পাচ্ছি। শিল্পী ভবতোষ সুতারের তৈরি। পরিবেশটাও বেশ সুন্দর, গাছ দিয়ে একদম লেকের, রবীন্দ্র সরোবরের একদম সামনে। হিন্দুস্তান ক্লাবের ঠাকুর আমরা দেখছি, অপূর্ব সুন্দর, কত বড়। 2021-এর হিন্দুস্তান ক্লাবের ঠাকুর আমরা এখন এই দুর্গা মিউজিয়ামে দাঁড়িয়ে পুরনো স্মৃতিকে আমরা ফিরে পাচ্ছি। বেশ ভালো লাগলো। ভেতরে কিন্তু অনেক ঠাকুর আমরা দেখলাম, সেই সমস্ত মাতৃ প্রতিমাগুলো যেগুলো আমরা ভিড়ে লাইন দিয়ে রাত জেগে ঠাকুর দেখেছি, সেই সমস্ত মাতৃ প্রতিমাগুলোকে এত বছর পরেও আমরা এখানে দেখতে পাবো আশা করিনি। ভালো লাগলো। ভেতরটা একটু গরম, পাখা বা এসি কিছু নেই, কিন্তু ওটুকু মানিয়ে নিলে কিন্তু বেশ সুন্দর। আর বেরিয়েই তো রবীন্দ্র সরোবরের এরকম জল, একটা দিন বিকেলবেলা দারুণ লাগবে, বা সকালের দিকেও ভালোই লাগবে। কি সুন্দর লাগছে এই বিকেলবেলা রোদটা পড়ে যাওয়ার পর রবীন্দ্র সরোবরের লেকে দাঁড়িয়ে জল, এই যে বাইচেরা প্র্যাকটিস করছে, এটাও দেখতে অসাধারণ লাগছে। যারা হাঁটার তারা হাঁটছে, আমাদের মতো যারা ঘুরতে এসেছে, ওই উল্টো দিকেই হচ্ছে ওই দুর্গা মিউজিয়ামটা যেখান থেকে আমরা বেরোলাম। পরিবেশটা ভীষণ সুন্দর। কলকাতার একমাত্র রবীন্দ্র সরোবরেই বাইচ শেখানো হয়। এরা শিখে আবার ন্যাশনাল লেভেলের কম্পিটিশনগুলোতেও পার্টিসিপেট করে। আর এই পরিবেশটার কথা কি বলবো, চারিদিকে সবুজে সবুজ, তার সাথে জলের হাওয়া, সবুজে মানে গাছের হাওয়া দিয়ে একটা অসাধারণ পরিবেশ। হাঁটতে কিন্তু একটুও কষ্ট হচ্ছে না, বরং ভালো লাগছে। ও এক তসবীর হ্যায়, कोई कच्ची डोर नहीं है, मैं क्या करूं, दिल पे मेरे जोर नहीं है, मैं क्या करूं, हे दिल दीवाना दीवाना है दिल। এই বেঙ্গল রোয়িং ক্লাবের পাশ দিয়েই গা লাগোয়া রাস্তাতেই রবীন্দ্র সরোবরের গেট নাম্বার 3।
কালিম্পংয়ের ফুড টেস্ট কিন্তু এখন কলকাতাতেই, আর কলকাতাতেই যদি কালিম্পংয়ের ফুড টেস্ট পেতে চান তাহলে আসতে হবে এই আর্ট ক্যাফেতে। আর আমাদের পরবর্তী গন্তব্য এই আর্ট ক্যাফে। লেক মার্কেট চত্বরে শরৎ ব্যানার্জি রোডের একটা সাবেকি লাল বাড়ির একতলায় গড়ে উঠেছে আর্ট ক্যাফে। ক্যাফেটা আয়তনে খুব একটা বড় নয়, তাই একসাথে অনেক মানুষ এসে গেলে ভিড় হয় এবং ওয়েটিংও হয়। তখন আমাদেরও অল্প সময় ওয়েট করতে হয়েছিল, তবুও এত মানুষ এখানে আসে এর ইউনিক ফুড ও টেস্টের জন্য। আর্ট ক্যাফেতে আমরা প্রথম অর্ডার করেছিলাম গরম গরম ক্যাপুচিনো, চলে এসেছে। এদের অর্ডার কিন্তু বেশ ফাস্ট, আমরা দেওয়ার সাথে সাথেই কিন্তু চলে এসেছে। ভিড় যেমন আছে তার সাথে সাথে কিন্তু ভীষণ ফাস্ট। কোল্ড কফিটা নেওয়া হয়েছে আমার মেয়ের জন্য। এটা তিংকমো। কেউ এই আইটেমটা খেয়ে থাকলে অবশ্যই কমেন্ট করবেন কিন্তু। এটাই সেই ফেমাস তিংকমো। এটা হচ্ছে বানটা, আর এটা হচ্ছে চিকেন সাপটা। এটা চিকেনের জায়গায় আলুও হতে পারতো, কিন্তু আমরা চিকেন নিয়েছি। এই দুটো কম্বিনেশনেই খেতে হয়, বেশ ইউনিক একটা আইটেম। এখানে এলে অবশ্যই কিন্তু এটা ট্রাই করবেন। কালিম্পংয়ে কি থুকপা তো অনেকেই খেয়েছেন, এটা কিন্তু এখানে স্পেশালিটি এবং বেশ ভালো খেতে, পুরো অন্যরকম। এই হলো কোঠে মোমো, যেটাই আর্ট ক্যাফের একটা সিগনেচার ডিশ। মোমো আমার অল টাইম ফেভারিট, আর এই কোঠে মোমোটা তো জাস্ট অসাধারণ, একদম ভেতরটা জুসি, অসাধারণ। আর্ট ক্যাফেকে এবার বিদায় জানানোর পালা। কালীঘাট মেট্রো থেকে হাঁটা পথেই চলে আসতে পারেন 17 শরৎ ব্যানার্জি রোড আর্ট ক্যাফেতে। এই সেই গ্লাস ক্যাফেটা, যেটায় আমরা দিনের বেলায় এসেছিলাম। আর্ট ক্যাফের সামনের গলিতেই এই গ্লাস ক্যাফেটা। আপনারা চাইলে গ্লাস ক্যাফেটায় রাতে আর আর্ট ক্যাফেটায় দিনে আসতে পারেন। রবীন্দ্র সরোবর আসবো, সাদার্ন এভিনিউ দিয়ে যাব, আর করুণাময়ী মায়ের দর্শন করব না, তাও কি সম্ভব? সন্ধেবেলায় চলে এলাম তাই লেক কালীবাড়ি। খাওয়া দাওয়ার পরে আজ আর পুজো নয়, দূর থেকেই মায়ের দর্শন করব মাত্র। তবে পুজো দিতে চাইলে মন্দিরের সামনে থেকেই ফুল মিষ্টি সব নিয়ে নামগোত্র বলে সঙ্গে সঙ্গেই পুজো দেওয়া যাচ্ছিল। মায়ের কাছে পুজো দেওয়ার জন্য খুব তাড়াতাড়ি আসতে হবে একবার। একটা বিকেলে কিন্তু আমরা অনেক কিছু ঘুরে দেখলাম, তার সাথে ক্যাফেগুলোও দেখালাম। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে, এবং আপনারা যদি আসতে চান, আপনাদের কাজে লাগবে, তো অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন, এবং ভালো লাগলে অনন্যার সাথে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে এভাবেই দেখতে থাকুন। মা ফ্লাইওভারের ওপর থেকে রাতের আলোয় আইপিএলের কেকেআরের রঙে সজ্জিত আইটিসি সোনার বাংলা ও পাশেই মায়াবী আইটিসি রয়্যাল বেঙ্গল দেখতে দেখতে এবার আমাদের বাড়ি ফেরার পালা।